বৈঠকে সভাপতিত্ব করবেন মল্লিকার্জুন খাড়গে এবং আগামী 24শে মে এই বৈঠক হবে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সে রাজ্যের সরকার গঠন করেছে কংগ্রেস। যদিও মুখ্যমন্ত্রী পদে কে থাকবে তা নিয়ে বর্ষিয়ার নেতাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীতে শেষ পর্যন্ত কংগ্রেস হাইকমান্ড সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী এবং ডিকে শিবকুমারকে উপমুখ্যমন্ত্রী পদ দিয়ে বিষয়টির মীমাংসা হয়। তারপরেই হিমাচল প্রদেশ ও কর্ণাটকে জয়লাভের পর এবার ভারতের গ্র্যান্ড ওল্ড পার্টি কংগ্রেস তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানের কংগ্রেস নেতাদের নিয়ে বৈঠকে বসতে চলেছে। আগামী 24শে মে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। এই বৈঠকের সভাপতিত্ব করবেন মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সভাপতি। এ বিষয়ে বিস্তারিত জানবো নিউজ রুম থেকে আমাদের সাথে লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি পাপুল। হ্যাঁ পাপুল, তোমার থেকে যেটা জানতে চাইবো যে সম্প্রতি কর্ণাটকে জয়লাভ করেছে কংগ্রেস এবং ইতিমধ্যেই দেশের 4 রাজ্যকে নিয়ে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন এবং এই বৈঠকের সভাপতিত্ব করবেন মল্লিকার্জুন খাড়গে। বিস্তারিত জানাও। একদমই তৃতীয় আগামী 24 তারিখ, আগামী 24শে মে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক বসতে চলেছে দিল্লিতে এবং এই বৈঠক হবে ভোটমুখী 2023-এর ভোটমুখী 4টি রাজ্যকে নিয়ে। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু কর্ণাটক রাজ্যে বিধানসভা নির্বাচন সম্পূর্ণ হয়েছে এবং সেখানে 224টি আসনের মধ্যে 135টি আসনে জিতে সেখানে ক্ষমতা দখল করেছে কংগ্রেস। তারপরেই কিন্তু আবার 4টি রাজ্যে অর্থাৎ ভোটমুখী যে রাজ্যগুলিতে আগামী দিনে যে ভোট আছে 2023 সালে, এই রাজ্যগুলির কংগ্রেস নেতাদের নিয়ে বৈঠক ডেকেছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। অর্থাৎ আর সেই বৈঠকে সভাপতিত্ব করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। অর্থাৎ আগামী 24 তারিখ ভোটমুখী তেলেঙ্গানা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের যে সমস্ত কংগ্রেস নেতারা আছেন তাদেরকে নিয়ে কিন্তু এই বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা জানি কর্ণাটকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, অর্থাৎ কর্ণাটকে 10ই মে যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই বিধানসভা নির্বাচনের পর 13ই মে সেখানকার নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। সেই ফলাফলে দেখা যায় 224টির মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অর্থাৎ 135টি আসনে জিতে কংগ্রেস এবং তারপরেই ক্ষমতা দখল করে নিয়েছিল কর্ণাটকে। তারপরেই কিন্তু 13 তারিখ কিন্তু ফলাফল ঘোষণা হওয়ার পরেও 1 সপ্তাহ কেটে গিয়েছিল, কিন্তু কংগ্রেস কমিটি ঠিক করতে পারেনি কে হবে মুখ্যমন্ত্রী। একদিকে ছিল সিদ্দারামাইয়া এবং অপরদিকে কর্ণাটকের কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার। এই 2 রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে কে হবে কর্ণাটকের মুখ্যমন্ত্রী এটা ঠিক করতে কিন্তু দীর্ঘ সময় লেগে গিয়েছিল কেন্দ্রীয় কংগ্রেস কমিটিকে। অর্থাৎ সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী ঠিক করতে দীর্ঘ 1 সপ্তাহ সময় কেটে গিয়েছিল। কিন্তু এই পরিস্থিতিতে কর্ণাটকে যে অসুবিধার সম্মুখীন হয়েছিল কংগ্রেস কমিটি, সেই অসুবিধাগুলি যাতে পরবর্তী নির্বাচনগুলিতে অর্থাৎ পরবর্তী রাজ্যে যে সমস্ত রাজ্যে বিধানসভা নির্বাচন আছে সেই সমস্ত রাজ্যে কংগ্রেস যাতে প্রচার পর্ব থেকে শুরু করে তাদের যদি তারা সেই সমস্ত রাজ্যেও হিমাচল এবং কর্ণাটকের মতো সেখানেও ভোটমুখী যে সমস্ত রাজ্যে ভোট আছে, বিধানসভা নির্বাচন আছে, সেই সমস্ত রাজ্যেও যদি কংগ্রেস জয়লাভ করে সেই সমস্ত রাজ্যে কংগ্রেস যাতে এই পরিস্থিতির সম্মুখীন না হয় সেই পরিস্থিতিটা আন্দাজ করতে পেরেই কিন্তু আগেভাগেই অর্থাৎ সেই ভোটমুখী রাজ্যের বিধানসভা নির্বাচনের যে দিনক্ষণ ঘোষণার আগেই কিন্তু তারা তাদের রণকৌশল ঠিক করতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক বসতে চলেছে দিল্লিতে আগামী 24 তারিখ। সেখানে কিন্তু কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন সভাপতিত্ব করবেন এবং সেই বৈঠক থেকে কংগ্রেস কমিটির শীর্ষ নেতৃত্ব কি নির্দেশ দেয় কংগ্রেস নেতৃত্বকে, অর্থাৎ ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং যে সমস্ত রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই সমস্ত বিধানসভা নির্বাচনে তাদের যে প্রচার পর্ব থেকে শুরু করে পরবর্তীতে যে সমস্ত কার্যকলাপ আছে সেই সমস্ত কার্যকলাপে তাদের যাতে কোনো অসুবিধা না হয়। বিধানসভা নির্বাচনের পরেও আমরা
আমরা দেখেছি কর্ণাটকে কংগ্রেস কমিটিকে এক সপ্তাহ লেগে গিয়েছিল তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঠিক করতে। এই অসুবিধা বুঝতে পেরেই কিন্তু তারা 24 তারিখ দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছে এবং এই বৈঠকে বিশেষত 4টি রাজ্যকে বিশেষ গুরুত্ব দিয়েছে কংগ্রেস, কারণ এই 4টি রাজ্যে রয়েছে আগামী দিনে বিধানসভা নির্বাচন। আর সেই সমস্ত রাজ্য হলো তেলেঙ্গানা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের যে সমস্ত কংগ্রেস নেতৃত্ব আছে তাদেরকে নিয়েই বৈঠকে বসবে কংগ্রেস। বাপুল, তোমার থেকে যেটা জানতে চাইবো যে এই 4 রাজ্যে তো বিধানসভা নির্বাচন রয়েছে, তারপরে রয়েছে 2024-এর লোকসভা নির্বাচন। তাহলে ভারতের এই গ্র্যান্ড ওল্ড পার্টির কি টার্গেট 2024-এর লোকসভা নির্বাচন? একদমই তাই। কারণ কেন 2024-এ আমরা দুবারে বিধানসভা নির্বাচন দেখলাম। দেখলাম আমরা উত্তর পূর্ব ভারতের 3-4টি রাজ্যে বিধানসভা নির্বাচন এবং দক্ষিণ ভারতের কর্ণাটক। তার আগেও আমরা 2022 সালের শেষের দিকে হিমাচল এবং গুজরাট রাজ্যের বিধানসভা নির্বাচন দেখেছিলাম এবং এই দুই রাজ্যের মধ্যে হিমাচল প্রদেশে ক্ষমতা দখল করে নিয়েছিল কংগ্রেস। তারপরে আবার দক্ষিণ ভারতের আরেকটি রাজ্যে কর্ণাটকে ক্ষমতা দখল করেছে কংগ্রেস। তো কর্ণাটকের শপথ গ্রহণ অনুষ্ঠানে যখন কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে সিদ্দারামাইয়া যখন 20 তারিখ অর্থাৎ 20 মে তিনি যখন শপথ গ্রহণ নিচ্ছিলেন, তখন কিন্তু তার শপথ গ্রহণ অনুষ্ঠানে একেবারেই আমরা দেখেছিলাম বিরোধী রাজনৈতিক নেতৃত্বকে হাজির করেছিল কংগ্রেস। অর্থাৎ দেশের সমস্ত বিরোধী যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব আছে সেখানে তো তারা হাজির ছিলেনই, সেই সঙ্গে হাজির ছিলেন সেখানে বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী। কংগ্রেস বাদ দিয়েও সেখানে হাজির ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, যাকে 2024-এর বিরোধী জোটকে একতা করার যিনি একেবারে প্রথম সারিতে রয়েছেন তাকেও দেখা গিয়েছিল, সে নীতিশ কুমারকেও দেখা গিয়েছিল সিদ্দারামাইয়ার শপথ গ্রহণ অনুষ্ঠানে। তার সাথে সাথে দেখা গিয়েছিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। সেই সঙ্গে কিন্তু আমরা বিভিন্ন যে সমস্ত সমমনস্ক দল অর্থাৎ কংগ্রেসের সঙ্গে সমমনস্ক রাজনৈতিক দল যারা আছেন, অর্থাৎ জম্মু কাশ্মীরের ফারুক আবদুল্লাহ, মেহবুবা মুফতি থেকে শুরু করে বেশ কয়েকটি রাজনৈতিক দল তারাও কিন্তু হাজির হয়েছিল কর্ণাটকে সিদ্দারামাইয়ার শপথ গ্রহণ অনুষ্ঠানে। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু তারা যে পরবর্তী লোকসভা নির্বাচন অর্থাৎ 24-এর যে লোকসভা নির্বাচন আছে সেই নির্বাচনে তারা কিন্তু সেখান থেকে রণকৌশল ঠিক করে নিচ্ছে যে তারা কেন্দ্রে থেকে এনডিএ সরকারকে অর্থাৎ কেন্দ্রের বিজেপি সরকারকে কীভাবে উৎখাত করা যায় সেই রণকৌশল অনেকটাই তারা নিজেদের মতো করে ঠিক করে নিচ্ছে। এবং সেই পরিস্থিতি, সেই চিত্রটাই আমরা দেখে নিয়েছিলাম কর্ণাটকে যখন সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছিলেন তার সেই মঞ্চ থেকে। তৃপ্তি, ধন্যবাদ পাপুল এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। তো আবারও জানিয়ে রাখি, আগামী 24শে মে মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে এক বৈঠক অনুষ্ঠিত চলেছে দেশের 4 রাজ্যকে নিয়ে এবং দেশের 4 রাজ্যের যে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব রয়েছে তাদেরকে নিয়ে বৈঠকে বসতে চলেছে এবং বৈঠকে সভাপতিত্ব করবেন মল্লিকার্জুন খাড়গে। সম্প্রতি কর্ণাটকে সরকার গঠন করেছে কংগ্রেস। এবার তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থান, এই 4 রাজ্যকে নিয়ে 4 রাজ্যে যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভা নির্বাচনের কৌশল বা বিধানসভা নির্বাচন কিভাবে হবে বা কিভাবে প্রচার, সেই সমস্ত বিষয় নিয়ে বৈঠকে বসতে চলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।